ভয়শূন্য চিত্তে করেছেন প্রতিবাদ, উচ্চশিরেই অবসর, আবেগী অরিজিতের নির্ভীক সত্তায় গর্বিত ভক্তকুল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নিজ ভূমে রাজপাট সাজিয়ে যোদ্ধা যখন মহারণক্ষেত্রের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন অরিজিৎ সিং এর আকস্মিক স্বেচ্ছাবসর নিয়ে একাধিক তত্ত্ব চাউর সিনেপাড়ায়। দেশের ১ নম্বর নেপথ্য কণ্ঠশিল্পী হয়েও মাত্র ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের মধ্য গগনে এহেন আকস্মিক স্বেচ্ছাবসর দেশের সঙ্গীত দুনিয়ার ইতিহাসে সম্ভবত বিরল। তবে অরিজিৎ সিং বরাবরই ট্রেন্ড সেটার। ক্যারিয়ারের গোড়া থেকে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন। নিঃশব্দে কাজের মাধ্যমেই প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করেছেন। তবে এবার সম্ভবত নিজে সিংহাসন ছেড়ে দিয়ে বাকিদের জায়গা করে দিলেন। প্লেব্যাক সম্রাটের আচমকা আলবিদা ঘোষণায় সিনে দুনিয়ার সঙ্গীত সাম্রাজ্য যে নিঃস্ব হল, সে কথা বললেও অত্যুক্তি হয় না। নিজ ভূমি রাজপাট সাজিয়ে যোদ্ধা যখন মহারণক্ষেত্রের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন অরিজিৎ সিং এর আকস্মিক স্বেচ্ছাবসর নিয়ে একাধিক তত্ত্ব চাউর হয়েছে সিনেপাড়ায়। ক্যারিয়ারের উচ্চ মার্গে থাকা প্লেব্যাক সম্রাটের সিদ্ধান্তে স্তম্ভিত বলিপাড়ার তাবড় সঙ্গীত শিল্পীরাও। যদিও ওয়াকিবহাল মহল গায়কের এহেন সিদ্ধান্তকে কেউ নতুন শুরুয়াত, আবার কেউ বা সঙ্গীতের অতল সাগরে অমৃতকুম্ভের সন্ধান বলেই মনে করছেন, তবে দ্বিমত যে নেই এমনটা নয়। মঙ্গলবারের দ্বিতীয় পোস্টে অরিজিৎ স্পষ্ট করে বলে দিয়েছেন যে আগামী প্রতিশ্রুতি মাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে তাঁর, চলতি বছরে সেগুলোই সম্পন্ন করবেন। তবে এরপর আর নতুন কোনো অ্যাসাইনমেন্ট নেবেন না। অতঃপর তিনি যে সিনে দুনিয়ার সঙ্গীত প্রযোজকদের দাসবৃত্তি ছেড়ে নিজস্ব শৈলীর সঙ্গে পরিচয় করাতে চলেছেন, তেমন আভাসই মিলেছে। এ কথা বললেও অত্যুক্তি হয় না যে বিগত কয়েক বছর ধরে অরিজিৎ সিং এর গাওয়া একাধিক প্লেব্যাক অনেকটা একই ধাঁচের। গায়ক নিজের পোস্টেও সেই একঘেয়েমির ইঙ্গিত দিয়েছেন। সিনেপাড়ার সঙ্গীত প্রযোজকদের বায়নাক্কা সামলে একজন ভার্সেটাইল গায়কের পক্ষে এভাবে বাস্তুতন্ত্রে টিকে থাকা যে পায়ে বেড়ি পরিয়ে দৌড় করানোর মতোই, তা বলাই বাহুল্য। কানাঘুষো সম্প্রতি বলিপাড়ার তাবড় সঙ্গীত প্রযোজনা সংস্থার সঙ্গেও তেমনই এক সংঘাতে জড়িয়েছিলেন তিনি। তবে প্রতিবারের মতো এবারেও ভয়শূন্য চিত্তে উচ্চ শিরে বানপ্রস্থ ঘোষণা করে নিজের দাপট বুঝিয়ে দিয়েছেন। আর ঠিক এখানেই অনন্য অরিজিৎ। জানিয়ে সিনেপাড়ার সঙ্গীত মহলে আপাতত হাপিত্যেশের অন্ত নেই। তবে এই প্রথমবার নয়, ২৬ সালের গোড়াতেই সকলকে চমকে দিয়ে যেমন প্লেব্যাকের দুনিয়াকে বিদায় জানিয়ে শোরগোল ফেললেন, এর আগেও একাধিকবার এহেন নির্ভীক সত্তার পরিচয় দিয়েছেন জিয়াগঞ্জের মাটির মানুষ সমু। একবার এক সাক্ষাৎকারে কোনো রকম কুণ্ঠাবোধ না রেখেই মিউজিক সংস্থাগুলির উদ্দেশ্যে সরাসরি বলেছিলেন, হয় কাজ করিয়ে যথাযথ টাকা দিন, নইলে করাবেন না। মিউজিক ইন্ডাস্ট্রিতে কিভাবে শিল্পীদের আবেগ নিয়ন্ত্রণ করে পারিশ্রমিক ছেঁটে দেওয়া হয়, সে প্রসঙ্গেও মুখ খুলে অনেকের বিরাগভাজন হন অরিজিৎ। হয়তো গ্ল্যামার জগতের সেই মেকিপনা থেকে দূরে থাকতেই মুম্বাই ছেড়ে নিজ ভূমে আলাদা রাজপাট গড়ে তুলেছেন তিনি। জিয়াগঞ্জের শিবতলা ঘাটের অনতি দূরের যে বাড়ির দরজায় কখনো কড়া নেড়ে গিয়েছেন এড শিরান, আবার কখনো বা মার্টিন গ্যারিক্সের মতো আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পীরা, আবার ১৪০ কোটির দেশের বাইরেও অরিজিতের বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে। অতঃপর সিনেপাড়ার প্রযোজকদের কাছে অরিজিৎ একমাত্র অপশন হলেও প্লেব্যাক ইন্ডাস্ট্রি যে অরিজিতের একমাত্র অপশন নয়, বানপ্রস্থের ঘোষণা সেরে সেটাই বুঝিয়ে দিলেন তিনি। ঘনিষ্ঠ মহল বলছে, প্লেব্যাক ছাড়ার এই সিদ্ধান্ত অরিজিতের একদিনের নয়, দীর্ঘদিন ধরেই তিনি চাইছিলেন। অবশেষে নতুন ভূমিকা সেই সুযোগ এনে দিয়েছে তার হাতে। কারণ খুব শিগগিরই তিনি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন। গত বছরই বীরভূমে সেই ছবির শুটিং হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী কন্যা
সোরা এবং খ্যাতনামা বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে নিয়ে। কানাঘুষো চলতি বছরের সেই সিনেমা এবং প্রতিশ্রুতি মাফিক বাকি প্লেব্যাকের কাজ শেষ করে তিনি এবার নিজের কাজে ডুব দিতে চলেছেন। আগামীতে বিদেশি ও মাসখানেকের স্কেডিউলে ছবির শুটিং করার কথা অরিজিতের। এ যাবৎকাল নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে প্রতিশ্রুতির ভিড়ে সেসব কাজ বিশেষ এগোতে পারেননি গায়ক। এবার নাকি পুরো দস্তুর সে কাজেই হাত দিতে চলেছেন তিনি। আর তার সেই নতুন ইনিংসের সাক্ষী থাকার অপেক্ষাতেই দিন গোনা শুরু করেছেন গর্বিত ভক্তকুল। তাঁদের কথায় ফিনিক্স পাখি এবার নতুনভাবে আসছে, তবে ব্রেক কে বাদ। কথাতেই আছে সবুরে মেওয়া ফলে। অনুরাগীদের পাখির চোখ এখন সেই ম্যাজিক্যাল মেওয়ার দিকেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।